তো আমরা চার বাংলা মন্দিরে পৌঁছে গেছি। আমি এখনই পড়ছিলাম। তো এখানেই দেখুন, এখানে পুরনো একটি বিল্ডিং আছে। এখানে যেমন অনেক পুরনো একটি বিল্ডিং, প্রাচীন মন্দির। এর ভেতরে আমরা গিয়ে দেখাচ্ছি। দেখুন একবার, ধ্বংস অবশেষ দেখুন একবার। নাম না ওখানে দেখি একবার, ঠিক লাফিয়ে উঠতে হবে। এই জঙ্গল খুব হয়ে গেছে এখানটা, প্রাচীন। উপরটা দেখুন। তোমরা এখানে এসো বর্ণগরে, আজিমগঞ্জ বর্ণগর। কত হাজার হাজার কোটি কোটি বছর আগেকার এখানটা বিল্ডিং এর নাম কি? চার বাংলা মন্দিরের পুরনো ওই চার বাংলা মন্দিরের পুরনো দুর্গা মন্দির। তো এখানে অবশ্যই এসো। এখানে দেখবেন, দেখুন কত পুরনো মন্দির, তাই না? এখানে চার বাংলা মন্দির প্রাচীন মন্দির ছিল। সামনে গঙ্গা, এখানে সামনেই গঙ্গা। দেখুন দেখুন নৌকা আছে এখানে। মানে এখানে কত সুন্দর ভিউ দেখছেন। আর এখানে চার বাংলা মন্দির এখন এখন রিপেয়ারিং চলছে। রিপেয়ারিংয়ের কাজ চলছে, রং করা আছে। হ্যাঁ, তো দেখবেন এখানে ভেতর করা সব শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ মন্দির। দেখুন এখন গেট মারা আছে, ভেতরে হাত ভরে দেখাতে হবে আপনাদের। দেখুন দেখুন দেখবেন ব্লগ বানানো ভালো, মানে একদম ব্লগ বানাচ্ছি বাইরে থেকে বানিয়ে এখান থেকে দ্বারা দেখি এখানে ভালো ভিউ আসছে। এখানে দেখুন, এখানে চার বাংলা মন্দির রিপেয়ারিং কাজ চলছে। মানে এদিকে একটা মন্দির, এদিকে একটা ডান বাই সামনে পেছনে এরকম মন্দির আছে। সামনেই গঙ্গা মন্দির, এই গঙ্গা মন্দির বলছি, এই গঙ্গা নদী। আসুন এদিকে, আসুন। এদিকে গঙ্গা, মানে বাঁধটাও নষ্ট হয়ে গেছে। আগেকার দিনে সিঁড়ি বাঁধানো, আগেকার দিনে সিঁড়ি বাঁধানো ছিল। তো মানে এই পর্যন্ত জল ছিল নাকি? এই ঘাট পর্যন্ত এই পর্যন্ত জল ছিল, নেমে গেছে একদম, নেমে গেছে। রানী ভবানী আমরকার এই মন্দির করা হয়েছিল, 108টি মন্দির তৈরি করা হয়েছিল। তার মধ্যে এই 4টি মন্দির আছে। বড়নগর কথাটি বিশাল একটা নগর, মানে প্রাচীন শহর। এখানে দীর্ঘদিন আগেকার ইতিহাসে বলছে রানী ভবানী এখানে 101টা মন্দির, মানে 108টা মন্দির, শিব মন্দির নির্মাণ করেছিলেন। তার মধ্যে এইটা একটা মন্দির। এবং আরও আমাদের ওদিকে চালতাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দির তৈরি করেছিলেন রানী ভবানী। এবং তার বাড়িটা আপনাদেরকে দেখাবো একটু আগে। চলুন ওখানে এই মিনি ব্লগটা শেষ করলাম, ওখানে গিয়ে আবার ব্লগটা শুরু করব। তো এখানে অবশ্যই আসবেন। মানে এই জায়গাটা একদম কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা দেখালাম। তো অবশ্যই আসবেন। বাই।